যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে একজন, তিনি প্রি টেস্টে 3টি বিষয়ে ফেল করেছিলেন। পরক্ষণে টেস্ট পরীক্ষায় তাকে বসতে দেওয়াই হবে না এরকম একটা সিচুয়েশনে তিনি টিচারদেরকে রিকোয়েস্ট করে টেস্ট পরীক্ষায় বসার জন্য অনুমতি নিয়েছিলেন, এবং তিনি টেস্ট পরীক্ষায় বসে কোনোভাবে, তার মুখের ভাষা হচ্ছে টেনে টুনে পাশ করেছি, কোনোভাবে টেনে টুনে পাশ করেছে। এবং ওই ছেলেটাই যখন ফাইনাল বোর্ড পরীক্ষা দিল সেই সময় সে গোল্ডেন A+ পেয়েছে, জিপিএ 5 পেয়েছে। আমি এই ঘটনা থেকে যেটা বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে, আমাদের দেশের প্রায় 6,90,608 জন শিক্ষার্থী পরীক্ষায় এবার ফেল করেছে। এই ফেল করা শিক্ষার্থীরা কেউ কেউ আবার ফেল করার পরে আন্দোলন করছে, মাঠে নামছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কিন্তু একবার চিন্তা করে দেখেছেন, যেখানে একটা ছেলে মাত্র কিছুদিন পড়াশোনা করে যদি গোল্ডেন A+ পেতে পারে, তাহলে আমাদের পড়াশোনার লেভেলটা কোথায়? আমরা শিক্ষামন্ত্রীকে দোষারোপ করতে পারি, আমরা বিভিন্ন সিস্টেমকে দোষারোপ করতে পারি, কিন্তু প্রথমতই আমরা নিজেকে দোষারোপ করতে পারছি না যে আমি পড়াশোনা করিনি, আমি পড়াশোনা না করার কারণে আমি ফেল করেছি। এই দোষটা আমি নিজেকে দিতে চাচ্ছি না। আসুন আমরা ভালো করে পড়াশোনা করি, সামনের ভবিষ্যৎ উজ্জ্বল করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।